ঠিক আছে। আসসালামু আলাইকুম বস। চা নাস্তান? না, আমি নাস্তা করে আসছি। কি অবস্থা, সব কিছু রেডি আছে আমাদের? হ্যাঁ বস, সব কিছু ঠিকঠাক আছে। আপেল কই? বস এই জায়গায় তো এতক্ষণ ছিল। ছিল মানে এখন গেল কই? আপেল, এই আপেল! গাদা কোথাকার! সোজা দাঁড়ান। বস গায়ে পড়তেছে। কই ছিলেন এতক্ষণ আপনি? না বস, আমি তো ওই কাজে ছিলাম বস। ওই কাজ করে কি কাজ করছেন আপনি? সকাল থেকে বস অনেক কাজ, কত কাজ, টাকা দিয়ে করা লাগবে। রেডি, সবকিছু রেডি? জি, একদম, সব একদম কই আপনার আর্টিস্ট কই? আছে বস, আছে কাছাকাছি আছে। ডিওপি কই? ডিওপি বস ছিল তো বস, আছে কাছাকাছি মনে আছে বস। আপনাকে কি বলছি আমি বলছি আপনি সবকিছু রেডি করে রাখবেন, আমি আসি স্টার্ট করব। ওকে বস, সব কিছু রেডি। আবার জি বস, কই রেডি করলেন কই আপনি? ফোন লাগান। জি বস। বস ফোনে তো ব্যালেন্স নাই। আপনার ব্যালেন্স ঠিক আছে? জি বস, ব্যালেন্স। হ্যাঁ, কি আপনার ব্যালেন্স আছে কই? পাগলের মতো আসে থাপ করে আমার গায়ের মধ্যে পড়ছেন, আপনার ব্যালেন্স আছে? নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারেন না মিয়া? কি ফোনে ব্যালেন্স নাই? না বস, ব্যালেন্স কেন ব্যালেন্স নাই কেন? আপনাকে আমি কালকে টাকা দিয়েছি, যে টাকাগুলো কি করছেন না আপনি? বস, আমি তো ফোনে ব্যালেন্সের লেখা নেই বস, আমার বাজেটে তো ছিল না বস। এই ফোন বিলটাও বাউসারে লিখতে হবে, মানে বাজারে লিখতে হবে? একটা পাগল লইয়ে পড়ছি মনে আমি। এই একটা ইট নিয়ে তো। বস ইট দিয়ে। ইট দিয়ে কি করবো? ইট দিয়ে আমার মাথা বাড়ি দে। সরি বস। আমি তোমাদেরকে কি বলছি যে আমি আসি হচ্ছে শুটিং শুরু করবো, তোমরা এখন পর্যন্ত শুরু করতে পারো নাই। তো পাগল ছাগল অ্যাসিস্ট্যান্ট হয়ে পড়তেছি। সেট রেডি করিয়া, আর্টিস্ট রেডি করিয়া, ডিএপি রেডি করিয়া, ফ্রেম টেম ধরিয়া তারপর আমার ডাকবে। এর আগে আমার ডাকবে না কিন্তু। জি ঠিক বস। আছে বস। আপা, স্ক্রিপ্টটা বুঝছেন তো আপনি? আমার স্ক্রিপ্টে এত বোঝানোর দরকার নাই। আমার 20 বছরের অভিজ্ঞতা। আরে আমি ছিলাম রমিলা, রমিলা থেকে হয়ে গেছি অভিনয়ের মাধ্যমে মিলা। আমার খালি একবার স্ক্রিপ্ট দেখাবা, তারপর কি জানো, গড়গড় 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 করে আমার মুখ দিয়ে সব বাইরে হয়ে যাইবো। আপনার এত গড় 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 করে বলা দরকার নাই, স্ক্রিপ্টটা যা আছে ওইটুকু দিলেও হবে, ঠিক আছে? ও ভালো কথা। আমার চরিত্রটা যেন কি? ম্যাডাম আপনি হচ্ছেন নেত্রী, জনসভায় ভাষণ দিবেন। ও এই ব্যাপার, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আপনি স্ক্রিপ্ট পড়েন নাই? হ্যাঁ পড়েছি, তো কি হয়েছে, একটু একটা ব্যাপার আছে না? আপা, আপনি বলবেন যে জনগণের সামনে যাবেন, নেতৃত্ব ঠিক যেভাবে বলে এভাবে যাবেন। আমার পানের মিউনিসিপ্যালিটি, আমার ভাই বোনেরা এভাবে করে একটু ভাষণ দিবেন। ও এইটা, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, আমি এখনই দিচ্ছি। এই মেকআপ আর্টিস্ট কই, তাড়াতাড়ি এসো। মেকআপ তাড়াতাড়ি আসো। আচ্ছা দাও, টিস্যু দাও। ধরো, যাও, কাছাকাছি থাকবা। হ্যাঁ যাই, রেডি? এই ক্যামেরা ফোকাস ঠিক করেন। এই বোম ধরো, দাঁড়া আসো কেন? বোমটা সুন্দর করে ধরো। ওকে, যাবো। হ্যাঁ আমি রেডি আছি। রোল ক্যামেরা। হ্যাঁ, রোল 3 2 1 0 0 অ্যান্ড অ্যাকশন। আমার প্রাণের সকল মিনিসিপি, সরি কাট 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 কাট, ভুল হয়ে গেছে, আমি আবার দিচ্ছি। আচ্ছা ওকে আপু, ঠিক আছে, ওকে। হ্যাঁ যাই আবার, রেডি আপা? ওকে রোল। হ্যাঁ ক্যামেরা রোল। হ্যাঁ রোল 3 2 1 0 0 অ্যান্ড অ্যাকশন। আমার প্রাণের মিনিস্টার, সরি, আবার মিস্টেক। এবার 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 ঠিক হবে, এবার দিব ঠিক মতো। ওকে আপু, সমস্যা নেই, আবার আবার দিচ্ছি। ওকে যাই। হ্যাঁ রোল। ওকে রোল। ঠিকঠাক, ক্যামেরা ঠিক? ওকে ঠিক। হ্যাঁ রোলিং। রোল 3 2 1 0 0 অ্যান্ড অ্যাকশন। আমার প্রাণের মিনিসিটি সকল। এ কাট কাট কাট। আহা আপা, বললাম মিউনিসিপ্যালিটির। হ্যাঁ মিউনিসিপ্যালিটির এটা বলেন, ঠিক আছে? ওকে যাই। হ্যাঁ ক্যামেরা রোল। হ্যাঁ রোলিং 3 2 1 0 0 অ্যান্ড অ্যাকশন। আমার প্রাণের সকল মিউনিসিটিক্যাল
আমার প্রাণের সকল মিউনিসিপাল, আমার ধুত, আমার প্রাণের সকল মিস্টার কাট কাট। আপনি বসেন তো, বসে এখানে স্ক্রিপ্টটা পড়েন। জনি ভাই, হ্যাঁ জনি ভাই, আপেল কই? বস আপেল তো আনি নেই, আপেল তো বাজেটে ছিল না। আর আমার অ্যাসিস্ট্যান্ট আপেল কই সেটা বলছি। ও আপেল সাহেব, আপনি দেখে নিচ্ছি। কইছিলেন এতক্ষণ? বস ওই নায়িকা সিগারেট খেতে চাইছিল তো, ওকে বোঝাচ্ছিলাম যে সিগারেট খাওয়া যাবে না, সিগারেটের বাজেট নাই। কোত্থেকে এনেছেন? বস আনি তো, বলেছে শোনা সিগারেট খায় না। আর আমি সিগারেটের কথা বলি নাই। ও বস খাবার দোকান থেকে এনেছি। আর আমি খাবারের কথা বলি নাই, বলছি এই আর্টিস্ট কোত্থেকে আনছেন? এবার কিন্তু আমাকে অপমান করা হচ্ছে। আমার 20 বছরের অভিজ্ঞতা, নাটকে কেউ এত কঠিন কঠিন শব্দ ইউজ করে? ইস, কি একটা তার ছেড়া নাটকে অভিনয় করতে এসে বিপদেই পড়লাম। এই আপা, তাছাড়া আবার কি? আপনি জানেন আমাদের এই টিমের কত নাম ডাক আছে? আপেল সাহেব, ওনাকে একটু ভালো করে বোঝান, আমার মাথা আর কাজ করতেছে না। ওনাকে মেকআপ নিয়ে ভালো করে স্ক্রিপ্টটা পড়ান, বুঝছেন? কি ব্যাপার হান্নান সাহেব? ভাই চলে আসছেন? হ্যাঁ। আসেন ভাই, আসেন, বসেন বসেন। কাজ কত দূর এগুলো আপনার? বাস এখন আসলে শুরু করতে পারেনি, এই যে করবো, এখন করতেছি। কি বলছেন, শুরু করেন নাই এখনো? শুরু না করলে শেষ করবেন কিভাবে? বাস হয়ে যাবে, বাস সমস্যা নেই। এই সবাই একটু খেয়াল করেন, উনি হচ্ছেন আমাদের এই নাটকের প্রযোজক, আমাদের শব্দ বড় ভাই হারুন ভাই। সবাই আসসালামু পরিচিত হন। আলাইকুম। আমি হচ্ছি রমিলা, আপনাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। এই যে ধরুন, আপনি আমাদের এই নাটকে টাকা লাগিয়েছেন, এই টাকাটা তো আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতেন, সেটা কিন্তু করেননি। আপনি কি করেছেন? এই নাটকে ইনভেস্ট করেছেন। তার কারণে কে লাভবান হলো? আমাদের ডিরেক্টর সাহেব। আর ডিরেক্টর সাহেব যখন আমাদের সবাইকে এখানে ডেকেছেন, তাহলে কারা লাভবান হলো? আমরা সবাই লাভবান হলাম। এই জন্য আপনাকে আমাদের সকলের তরফ থেকে অভিনন্দন। এই তোমরা সবাই একটা হাততালি দাও। হান্নান সাহেব, আপনি আপনার কার্যক্রম চালিয়ে যান, আমি একটু বসে বসে দেখি। জি বাস। প্রডিউসার সাহেব যখন আছেন, তখন আজকে আমরা ইচ্ছে মতো খাবো। হ্যাঁ খাবেন, সমস্যা কি? হ্যাঁ, আমার নাটকের সেটে আপনি খেতে যাচ্ছেন, খাবেন। হান্নান সাহেব, উনি যা খেতে চাই ওনাকে খাওয়াই দেন, ঠিক আছে? ওকে খাবেন। কি ব্যাপার হান্নান সাহেব, আপনার এই আর্টিস্টের কি চোখে কোনো সমস্যা? না মানে আমার দিকে তাকাচ্ছিল, তখন পরে দেখুন চোখটা পিট 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 কেমন যেন করছে। কি কোনো সমস্যা? আরে না না, আমার চোখে কোনো সমস্যা না। আসলে হয়েছে কি, আমি যখন নায়িকার অভিনয় করতাম, তখন যে রোমান্টিক সিন, তখন নায়কের সাথে চোখ এরকম করতে হতো। সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে সব বুঝতে পেরেছি। হ্যাঁ, জনি ভাই, এই জনি ভাই। জি ভাই, এই বসে চা খাওয়া। শুধু চা? এই আমি চা খাবো না, আমি ডাব খাবো, একদম কচি নারকেল দেখে, একদম নরম নরম নারকেল দেখে। আর বস? না আমি এখন কিছুই খাবো না। তুমি উনি যা খেতে চাই ম্যাডাম কে? না না, এটা কেমন কথা? আপনি খাবেন, আপনার উচিলে আমরাও সবাই একটু খাবো। সেটা ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে খেয়ে এসেছি, আমার এখন তেমন কিছুই খেতে ইচ্ছে করছে না। আপনি খেতে চাচ্ছেন খান। হান্নান সাহেব, আপা কি খেতে চান ওনাকে দিয়ে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, বিএফসির বার্গার আর চিকেন ফ্রাই আর ডাব, আপাতত এটা হলে চলবে, পরেরটা পরে বলবো। আচ্ছা ঠিক আছে। হান্নান সাহেব, কি ব্যাপার আপনার আর আর্টিস্টদেরকে দেখছি না যে? আচ্ছা বস, এখন শুরু করবো। আচ্ছা, ভাইয়া, আমি তো আর কোনো কস্টিউম আনি নাই, তাহলে আমি কি দিয়ে অভিনয় করব বলেন তো? কি ব্যাপার আপেল সাহেব, কস্টিউমের কথা বলেন নাই? কি এবার আমি আপনাকে কোচিং কথা বলি নাই? আপনি কখন বলছেন? মিথ্যা কি কথা বলেন? বলেন কেন? না বস বলছি তো।
আচ্ছা ঠিক আছে, যাই হয়েছে। আপু আপনার কস্টিউম নাই আর? না আচ্ছা ঠিক আছে, এই কস্টিউমে করেন। ওকে যাই। হ্যাঁ, আমার 20 বছরের অভিজ্ঞতা, আমি জানি কোথায় কিভাবে যেতে হয়। এই জন্য আমি 2 লাগেজ ভর্তি করে ড্রেস নিয়ে এসেছি, যাতে করে আমার কারোর কাছে হাত পাততে না হয়, আবার দোকান থেকেও কিনতে না হয়। দেখো আপনার রেডি আপু? জি রেডি? হ্যাঁ, রোল। ক্যামেরা রেডি, রোল। 3 2 1 0 0 এন্ড অ্যাকশন। জানো আমি না কাট 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 ভাই, নায়িকার মুখে সিগারেটের গন্ধ ভাই, আমার পক্ষে ওনার সাথে কাজ করা সম্ভব না। এই আপনি মনে হয় খান না, নাটক করেন আমার সাথে, হ্যাঁ? আর আপনি কি ভাবছেন আপনার সাথে অভিনয় করার জন্য আমি একদম মরিয়া হয়ে গেছি? আমি ওই ফালতু লোকের সাথে কাজ করব না, ফালতু লোক কোথাকার। কে মনে যেন কাজ করতেছে। এই হান্নান ভাই, কিছে ভাই? আপনি আমরা চিনেন না? আমার একটা রেপুটেশন আছে, আমি বাংলাদেশের বড় একজন আর্টিস্ট। আপনি এইসব ছোটখাটো আর্টিস্ট কেন আনছেন? হ্যাঁ, আর এগুলো কি সিগারেট টিগারেট খায় শুটে আসে? ভাই নেক্সট টাইম এই ধরনের আর্টিস্ট আনবেন না, আর আনলে আমার একটা কাজে ডাকবেন না, আমি বলে দিলাম ভাই। কাজ করাইতে আইছে। হান্নান সাহেব, আপনার ভাবটা দেখে তো ভালো মনে হচ্ছে না। কাজ কি হবে? শেষ করতে পারবেন না? হবে বস, একটু অপেক্ষা করুন। এই আর্টিস্টে বুঝে শুনে নিয়ে আসেন, যান, ভালো করে বোঝাবেন, ঠিক আছে? বস হবে, একটু অপেক্ষা করুন। আমাকে চেনে না আমি কে? আমার সাথে কিভাবে কথা বলতে হয়, হ্যাঁ? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার 20 বছর অভিজ্ঞতা, আর হচ্ছে 2 দিনের মেয়ে, হ্যাঁ? আমাকে কি করে, আমাকে এভাবে কথা বলে? দুধের বাচ্চা, নাক চাপ দিলে দুধ বেরোয়, আর ও কি না আমাকে এই ধরনের কথা বলে, 2 দিনের কথা বলে। আমি তো 2 দিনের কথা বলিনি আন্টি। চুপ! তোর এত বড় সাহস আমাকে আন্টি বলে? আন্টি? হ্যাঁ, আমার কি আন্টির বয়স হয়েছে? শোনো, আপনি বলবে না হলে ম্যাডাম বলবে। এই আপা, আপনারা ঝগড়া না করে একটা স্ক্রিপ্ট পড়তে পারেন। আচ্ছা আপনি আপনার স্ক্রিপ্ট পড়ছেন? হ্যাঁ পড়তে। যান, আপনি সেটে যান। আচ্ছা আমি সিটে গেলে কার সাথে অভিনয় করব? ওই ফালতু হিরোর সাথে, ওর সাথে তো আমি একদমই অভিনয় করব না, আর এই মহিলার সাথে তো করবই না। এই থাপড়া দাঁত ফালাই দিব। মহিলা মানে কি? অসভ্য মেয়ে কোথাকার! 2 দিনের মেয়ে আমাকে বলে মহিলা! ওর কত বড় সাহস! Please. ওকে আমি ধরে টাইনে ছিঁড়ে ফেলবো। ম্যাডাম, আমার কথাটা শুনুন। যান, আপনারা গিয়ে একটু এসি রুমে বসেন, আপনাদের মাথা গরম হয়ে গেছে। যাও, তুমিও যাও প্লিজ, আপনি যান। হান্নান সাহেব, বস আমি তো টোটাল সিচুয়েশনটা দেখলাম। আমার মনে হয় না যে আপনি এই নাটকটা শেষ করে যেতে পারবেন। কি পারবেন? বস আপনি একটু সমাধান, বস আমি পারবো, বস আমি ম্যানেজ করতেছি। বস আপনি দেখেন বস আমি কিভাবে করতেছি। কিভাবে ম্যানেজ করবেন? আপনি দুজন এডি আসলো, সে কিছুই জানে না, আমি তো সব কিছু এখানে বসে দেখছি নাকি? হ্যাঁ, আপনি আমাকে আর কি বোঝাবেন? আপনি কয়দিন ধরে ডিরেকশন দেন? আমি আজকে কম করে 30 থেকে 40 বছর যাবত এই মিডিয়ার সঙ্গে জড়িত। আমি 1 কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি এখানে। আপনি আমাকে কি শেখাবেন? আর ঠিক আছে, আপনি আমার অফিস থেকে কত টাকা এনেছিলেন? বস 3 লাখ টাকা। বস হ্যাঁ, ঠিক যেইভাবে আমার কাছ থেকে হাত পেতে 3 লাখ টাকা এনেছিলেন, ওইটা আমার অফিসে গিয়ে সুন্দরভাবে আমাকে দিয়ে আসবেন। আমি জানি আপনি জীবনেও এই নাটক, আরে কি বলছেন, আজকে কেন, 1 দিন না, 10 দিন না, 1 মাস না, 6 মাস সময় দিলেও আপনি পারবেন না। আপনি সুন্দরভাবে গিয়ে ঠিক যেভাবে টাকাটা এনেছিলেন আমার অফিসে, সেইভাবে টাকাটা দিয়ে আসবেন। যত সব ডিরেকশন দিতে বস আপনি বস কোনো কথাই নয়। বস আপনি টাকাটা দিয়ে আসবেন, এটাই আমার ফাইনাল কথা। বস আমি তো টাকা খরচ করে ফেলছি বস।